Hi all, today we'll learn about use of can and could. We'll know how to use it and where we can use it. Let's start with some example use of can and could. আমরা জেনে নেব কোথায় কিভাবে এইগুলোকে ইউজ করতে হয়। If I say can I help you or can you complete the work today or if I say you can take your mobile or we can say like you can do this work. So in all the place we are using can. সব সেন্টেন্সে ক্যান ইউজ করা হয়েছে যেহেতু ক্যান ইজ রিপ্রেজেন্টিং অর এক্সপ্লেনিং ইন সিম্পল ওয়ে। আমরা কিছু বলার সময় ক্যান ইউজ করে থাকি এটাকে সিম্পলভাবে এক্সপ্লেন করার জন্য, কোনো ফোর্স বা রিকোয়েস্টের সাথে বলার জন্য নয়। যেমন ইন সিম্পল ওয়ে ইফ ইউ সে ক্যান আই হেল্প ইউ, এখানে আমি তোমাকে হেল্প করব, জাস্ট নর্মাল ওয়ে উই আর জাস্ট এক্সপ্লেনিং ইট, জাস্ট সিম্পলি আমরা হেল্প করার কথা বলছি। সেম ওয়ে উই ক্যান সে লাইক দ্যাট ক্যান ইউ কমপ্লিট দ্য ওয়ার্ক টুডে, তুমি আজকে কাজটা কমপ্লিট করতে পারবে, ইন নর্মাল ভয়েস। লেটস গো উইথ এক্সাম্পল কুড, তাহলে আমরা বুঝতে পারবো ডিফারেন্সটা কী। ইফ উই সে we could have improved the performance or could you complete the work today or if I say could I help you, in all the sentence we are using could just to call out request politeness. আমরা could use করছি কেন, কিছু বলার জন্য, কিছু সফটনেস আনার জন্য। that means we are talking with someone with softness. Even if we are requesting to someone, then also need some politeness while talking or requesting to somebody. যেমন could you complete the work today, আমরা রিকোয়েস্ট করছি কাজটা কমপ্লিট করার জন্য। অবভিয়াসলি এখানে রিকোয়েস্ট করছি, সো ভয়েস কোয়ালিটি শুড চেঞ্জ। লেটস চেক উইথ সাম আদার এক্সাম্পল হোয়ার our voice quality will change and we can measure it while talking with someone. আমাদের কথা বলার সময় ভয়েসটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এর জন্য ক্যান অ্যান্ড কুড ইজ প্লেয়িং মেজর রোল ওভার হিয়ার। ইফ আই সে ইউ ক্যান সাবমিট দ্য এক্সাম ফর্ম, হিয়ার ভয়েস কোয়ালিটি ইজ নর্মাল। ইফ আই সে কুড ইউ সাবমিট দ্য এক্সাম ফর্ম, we are just informing for submit the exam form while using can. When we are saying you could submit the exam form, here we are informing someone with softness like politeness or we can say request. এখানে could use করে বলার সময় ভয়েস কোয়ালিটি একটা নর্ম ভাব আসবে। আমরা কোনো অর্ডার করছি না বা কমান্ড করছি না, তাই could use করে ওটার মধ্যে politeness আনা হচ্ছে। Let's go with some different type of example that we are using in our regular activity, যেখানে আমরা can use করে থাকি, could use করে থাকি। Like if I say we can complete the work and submit it tomorrow, কাজটা কমপ্লিট করে কালকে সাবমিট করব। However, can be trusted without any proof, আমরা কোনো ডকুমেন্ট সাবমিট করি, আমরা কোনো ব্যাংকের ফর্ম ফিল আপ করার সময় বা কোনো গভর্নমেন্টের কাজের সময় উইদাউট প্রুফ আমরা যদি কোনো কিছু সাবমিট করি সেটা অ্যাকসেপ্ট করা যায় না। তখন তারাও ক্যান ইউজ করে বলতেই পারে ক্যান বি ট্রাস্টেড উইদাউট এনি প্রুফ অ্যাজ এ কোয়েরি। ইফ উই সে উই ইটস পাবলিশড অন দ্য ইন্টারনেট অ্যান্ড ক্যান বি ফাউন্ড ইট মুভমেন্টস, যেমন কোনো এক্সামের রেজাল্ট আউট হয় তখন ওরা বলতেই পারে এটা ইন্টারনেটে পাবলিশ হয়েছে, যে কোনো মুহূর্তে আপনারা দেখতে পেয়ে যাবেন। তাহলে আমরা বুঝতে পারলাম ক্যান অ্যান্ড কুড, হাউ টু ইউজ ইট, আর ভয়েস কোয়ালিটি কীভাবে চেঞ্জ হয়। এইভাবে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে আর বেশি করে বলতে হবে। সো প্লিজ লাইক ইট, সাবস্ক্রাইব ইট অ্যান্ড শেয়ার ইট। শেয়ার করলে এটা অন্যদের হেল্প হবে, and subscribe it for
for my next video, so you will notify it. Thank you.